হাই। কোথাও যেতে গেলেই একটু রেডি হতে হবে, আর রেডি হওয়া মানেই হালকা মেকআপ তো করতেই হবে। আজকে শাড়ি পরে আমাদের রেডি হওয়া লুকটা ভিডিও করেছিলাম, ভাবলাম সেটা সবার সঙ্গে শেয়ার করি। দেখুন তো কেমন লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিমিজ মাল্টিভার্স। আজকের ভিডিওটা ইটস অল অ্যাবাউট মেকআপ। My passion for makeup, my love for makeup, everything about makeup and only makeup. মেকআপ করতে আমার খুব 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 ভালো লাগে। এনিওয়ে, তো আমি প্রথমেই বলি, আমার ফেসটাকে আমি খুব ভালো করে মেকআপ শুরু করার আগে ময়শ্চারাইজ করে নিই সবসময়। যেহেতু আমরা এতদিন উইন্টারে ছিলাম, তো উইন্টারে খুব বেশি করে হাইড্রেশনের প্রয়োজন থাকে স্কিনের জন্য, এবং আমি একটু ড্রাই স্কিনের মানুষ, তো সেক্ষেত্রে আমার হাইড্রেশনের আরও বেশি করে প্রয়োজন। তাই আমি চেষ্টা করি স্কিনটা যেন সবসময় একটু হেলদি যেন দেখতে লাগে, একটু প্লাম্প যেন দেখতে লাগে, সেই জন্য স্কিনটা অলওয়েজ যেন একটু হাইড্রেটেড থাকে। একটু ময়েশ্চার থাকলে ফেসে, মানে একটু ময়েশ্চারাইজ করিয়ে রাখলে ফেসটাকে, তাহলে দেখতে খুব হেলদি লাগে ফেস। একটা অয়েল, একটা ইলুমিনেটিং একটা অয়েল ফেসটাকে জাস্ট ব্লেন্ড করতে হেল্প করবে, খুব ফাস্ট ব্লেন্ড হবে। ফেসে ভালো করে ময়েশ্চারাইজ করা এবং সানস্ক্রিন লাগানো। গরম পড়ছে, আরো রোদ্দুর বাড়বে, এবং তার থেকে বড় কথা পলিউশন, এই সব কিছুর থেকে প্রোটেক্ট করার জন্য স্কিনকে শুধু মেকআপ দিয়ে ঢাকলেই হবে না, তার সঙ্গে ভালো করে হেলদি রাখার জন্য ময়েশ্চারাইজেশনটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। ব্লেন্ড করার মতন একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। আমি ইউজুয়ালি চেষ্টা করি আমার মেকআপটা খুব লাইট করতে। টিন্টেড ময়শ্চারাইজার, মোটামুটি এই টিন্টেড ময়শ্চারাইজারটা দিয়ে আমি সব কিছুই করে ফেলি। মানে আমার কোনো বিয়ে বাড়ি থাকুক, কোনো অ্যাওয়ার্ড শোতে ইনভিটেশন থাকুক, কোথাও যাচ্ছি, মানে এই টিন্টেড ময়শ্চারাইজারটা দিয়েই আমি আমার কাজ চালিয়ে নিই। ইউজুয়ালি আমি শুটিং ছাড়া ফাউন্ডেশনটা খুব একটা ইউজ করি না। লাগিয়ে নিলাম, জাস্ট একটু ড্রপ 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 করে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডিংটাই হলো ইম্পর্টেন্ট পার্ট মেকআপের মধ্যে, সব থেকে গুরুত্বপূর্ণ। শেডটা এটার থেকে যে ব্রাউন শেডটা, এই ব্রাউন শেডটা জাস্ট একটুখানি নিলাম, 1। আর চেষ্টা করবেন যদি এই মিডল পয়েন্ট থেকে কন্ট্রোল করেন, তাহলে এটাকে আপওয়ার্ড দিতে। দেখুন ইজিলি ব্লেন্ড হয়ে গেল। ঠিক সেম, তবে অবশ্যই কন্ট্রোল কিন্তু ফেস অনুযায়ী করা উচিত। খুব ন্যাচারাল একটা মেকআপ করছি। চিনটা একটু চিজেল দেখতে লাগুক, একটু শার্প লাগুক। আমার মনে হয় আমার একটু গোল মুখ, সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে একটু এটাকে কন্ট্রোল করে নিতে। আর অবশ্যই এই ব্রাশের মধ্যে যেটুকু লেগে থাকবে ওটা দিয়ে এরকম ভাবে ব্লেন্ড করে নিলাম। এইবার আমি একটু লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব। এটা দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। আচ্ছা, সামনে হোলি এবং সামার আসছে, সেজন্য আমি একটু কালার করিয়েছি। এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল। অনেকে বলছে কি পাগলামি, আমি একটু করেই, মানে এখন কোনো রেস্ট্রিকশন নেই, সেই জন্য আমি ইচ্ছে মতন যা ইচ্ছা করতে পারবো নেলসে, তাই আমি মাল্টি কালার করিয়েছি, সলিড কালার। আর ফেসে আপনি যতটা টিন্ট চাইছেন, যতটা ব্লাশ চাইছেন যে গালটা একটু লাল লাল দেখতে লাগুক, ততটুকু করবেন। এনিওয়ে, একটা কনসিলার, লিকুইড কনসিলার এটা লাগালাম চোখের এই পাটে আর এই পাটে, ঠিক সেম এই পাটে আর এই পাটে, এখানে আর এখানে, ঠোঁটের এইখানটাতে নিচে হালকা করে উপরে। তো ব্লেন্ড করার মতন একটা ব্রাশ আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। ফেসে আরও যদি কোথাও কনসিল করার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই সেটা ইউজ করতে হবে। এগুলো হচ্ছে লাফ লাইন। খুব বেশি হাসলে এখানে একটা ক্রিজ পড়ে, তাই চেষ্টা করবেন এই লাফ লাইনের দিকে বেশি বেস না দিতে। বা আপনি যেটা ইউজ করছেন, কনসিলার, বেস, ফাউন্ডেশন, যাই ইউজ করছেন, সেটাকে খুব বেশি ইউজ না করতে চেষ্টা করবেন, তাহলে এখানে খুব তাড়াতাড়ি ক্রিজ পড়ে যাবে।
একটা ছোট ব্লেন্ডার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি চোখের পাশটা ব্রাশ দিয়ে করব না, চোখের পাশটা আমি এটা দিয়ে করব। ব্লেন্ড 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 ব্লেন্ড। এটাকে যখন ব্লেন্ড করবেন খালি আমি আমার প্রয়োজন মতন কনসিলার ব্যবহার করেছি। যদি কারোর আন্ডার আই হয়, মানে ডার্ক সার্কেল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটু কনসিল করার প্রয়োজন পড়বে। চোখের নিচে খুব হালকা করে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি, জাস্ট চোখের নিচটা, আর কোথাও না, আমি কোথাও আর ব্যবহার করি না, শুধু চোখের নিচটা, চোখের নিচ আর চোখের ওপর। নান এটাকে একটু ওপর দিকে কন্ট্রোল করলে ফেসে একটা শেপ তৈরি হয়, সেটা দেখতে ভালো লাগে, যেটা ফেসকে ডিফাইনও করে। মধ্যে লেগে থাকবে অবশিষ্ট, জাস্ট সেটা দিয়ে এরকম ভাবে টেনে নিলাম। কিন্তু আমার নাকটা খুব একটা লম্বা নয়, আমি একটু লম্বা করার চেষ্টা করছি। সেট করে নিলাম। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আইব্রোটা করবেন। আইব্রো আমি প্লাক করি না, ছোটবেলায় একবার করেছিলাম, তারপর আর কখনো করিনি, একবারই করেছিলাম। একদম ন্যাচারাল কালার একটা শ্যাডো ইউজ করছি। খুবই একটা নিউট্রাল কালারের শ্যাডো আমি ইউজ করেছি। চোখের তলাতেও একটু লাগিয়ে নিলাম সেম। আমার কিছু মেকআপের টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। এইবার চোখে দেব একটু কাজল। কাজলটা দেওয়ার পর একটা ব্রাউন দিয়ে চোখের নিচটা স্মাচ করে দেব। ব্রাশ দিয়ে হালকা করে ব্লেন্ড করতে থাকলেই হয়ে যাবে। আর ঠিক সেম জিনিসটা দিয়ে চোখের এই ওপরটাতে একটু ঘুরিয়ে দিলাম, এইভাবে। যেটুকু লেগে আছে এটার মধ্যে এক্সেস, আচ্ছা সেম করে করো। নিচে এরকম ব্লেন্ড করে চোখের উপরটাতে একটু জাস্ট টাচ করে ঘুরিয়ে দাও। লিপস্টিক দিয়ে দিই। লিপস্টিক হচ্ছে আমার সব থেকে ফেভারিট, আর লিপস্টিক না পরলে মুখটা খুব ফাঁকা ফাঁকা লাগে, তাই আগেই পরে নিলাম। একটা এই যে গোল্ডেন শ্যাডো দেব। এরকম শিমারি কিছু থাকলে আমি হাত দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করি, তাহলে খুব ভালো ব্লেন্ড হয়। আর এই ব্রাউ বোনটা একটু হাইলাইট করব। মনে করুন এইরকম টাইপের একটা কালার দিয়ে হাইলাইট করলাম। আমি আমার ল্যাশটাকে একটু কার্ল করে নিই, এভাবে ধরে এরকম, এভাবে ধরে। এবার আমি মাস্কারা পরে নিলাম। মাস্কারা পরে নিলে আই মেকআপ কমপ্লিট। একটা পাউডার ব্লাশ জাস্ট একটু ঝেড়ে, এর মধ্যে একটা গোল্ডেন শিমার আছে, আলাদা করে আর কোনো হাইলাইটার দেব না। নাকের উপরটা আসবে। আমার প্রফেশন আমাকে খুবই হেল্প করেছে মেকআপ শেখার জন্য। আমার মনে আছে ছোটবেলায় সবসময় আমি সবার সাথে যখন কাজ করছি, সিনেমাতে, সিরিয়ালে বা অ্যাডসে, সবার বড়দের মেকআপ আমি দেখতাম, আর দেখে দেখে আমি চেষ্টা করতাম যে নিজে কিভাবে মেকআপগুলোকে করব আর কিভাবে মেকআপ শিখবো। তো মেকআপ শেখাটা আমার ছিল ভীষণই একটা ইম্পর্টেন্ট পার্ট তখন আমার জীবনে, যে এই মেকআপটা আমাকে শিখতেই হবে যেভাবে হোক। কারণ আমি মেকআপ করতে খুব ভালোবাসতাম, আর তখন মেকআপ দেখতেও খুব ভালোবাসতাম, কিন্তু ছোটবেলাতে এত মেকআপ করা অ্যালাউড ছিল না, আর সিনেমা সিরিয়ালেও তখন এত মেকআপ করা যেত না, বাচ্চারা এত মেকআপ করতো না। তো সেক্ষেত্রে খুব বকাও খেতাম, অনেকে বকেওছে, কেন এত মেকআপ করছে, লুকিয়ে লুকিয়ে দেখছে মেকআপ রুমে এসে যে আমি তখন লুকিয়ে লুকিয়ে লিপস্টিক বার করে লিপস্টিক লাগাচ্ছি, এসব বহু হয়েছে। কিন্তু যাই হোক, এসব করে আমার প্রফেশন খুব হেল্প করেছে আমাকে মেকআপটা শেখার জন্য। আমি একটা নিউড কালারের লিপস্টিক লাগিয়েছি। এনিওয়ে আমি এটার উপরে জাস্ট আজকে একটু গ্লস ইউজ করছি। একটা গ্লস, চট করে
একটু চেঞ্জ করে আসছি। ওকে, দেখা হচ্ছে এক্ষুনি। রেডি? তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টসে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টসে লিখতে ভুলবেন না। দেখা হবে আরেকটা নতুন কোনো ভ্লগ নিয়ে। থ্যাংক ইউ, বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টু মিমিস মাল্টিভার্স। বাই। দিয়ে দিই, এটা হচ্ছে সেটিং স্প্রে।